আমি বানিয়ে দেখাবো ফ্লাওয়ার সামোসা। তা চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন ফ্লাওয়ার সামোসাগুলো কি সুন্দর, পুরো মুচমুচে হয়েছে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি সামান্য একটু নুন স্বাদ মতন, আর সামান্য একটু দেখুন বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার না বেকিং সোডা নিয়েছি, সামান্য 1 চিমটি দিয়ে নিয়েছি। এবার এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। আর এখানে আমি একটু জোয়ান নিয়েছি, দেখুন এখান থেকে আমি অল্প করে নিয়েছি। জোয়ানটা খেলে ভালো লাগবে, এখানে মাঝে মাঝে গালে পড়বে। তো যাই হোক একটুখানি ডলে ডলে দিচ্ছি আঙুলের সাহায্যে, এইভাবে জোয়ানের গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। তো এবার আমি একটু ডলে ডলে দেবেন, কিন্তু খৈনি যেরকম করে করে ডলে তো সেরকম করে এইভাবে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ময়ান দেওয়ার জন্য এখানে 4 চামচ মতন তেল দিচ্ছি, রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল তেলটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে ভালো করে কিন্তু ময়ান দিতে হবে, হাত দিয়ে দিয়ে ভালো করে করে ময়দাটারে ময়দার সঙ্গে মেশাতে হবে রিফাইন্ড অয়েল তেলটা। আর এই ডোটা কিন্তু একটু শক্ত হবে, ঠিক আছে, খুব নরম হবে না, এটা কিন্তু একটু শক্ত হবে। ভালো করে আগে মিশিয়ে নিই রিফাইন্ড অয়েল আর ময়দাটা। তো মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। বেশি বাবা জল দেবেন না, যেন অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা করতে হবে, একটু শক্ত, আবার খুব কিন্তু নরম না, একটু শক্ত। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ডোটা কিন্তু অলরেডি করে নিয়েছি সুন্দর করে। তাই এবারে এটা কিন্তু ভালো করে আগে মথে নিতে হবে, ময়দাটাকে চটকে চটকে মথে নিতে হবে, মেখে নিতে হবে আর কি। যাই হোক, তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ময়দাটাকে সুন্দর করে আমি মেখে নিয়েছি 2-3 মিনিট ধরে। তো যাই হোক এবার আমি এই প্লাস্টিকটা দিয়ে একটু ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা ময়ান দেওয়ার জন্য ময়দাটা কিন্তু সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা আলুর পুর তৈরি করব। তো এখানে কিন্তু আমি 2খানার ওপরে একটুখানি আলু সিদ্ধ করা রয়েছে। আলু সিদ্ধগুলো কিন্তু করেই রেখেছি আমি আগের থেকে, এতে সুবিধা হবে। তো যাই হোক এর এই আলু সিদ্ধগুলোর মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুন, চিনি, লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একটা শুকনো করে তরকারি মতন করব। এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, আমি আর অত ঝামেলায় যাচ্ছি না, সামান্য একটু দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এই 1 চামচ মতন দিলাম এইটুকুনিতে। আর এখানে আমি সামান্য একটু রিফাইন্ড অয়েল দিচ্ছি দিয়ে এবার এটা আমি তরকারি মতন, শুকনো তরকারি মতন করতে হবে, কিন্তু এটা মিহি মতন করতে হবে, ঠিক আছে। এটা ভেঙে ভেঙে নিচ্ছি, এগুলো ভেঙে যাবে যেহেতু সিদ্ধ আলু। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আলুর তরকারিটা করে নিয়েছি, পুরো শুকনো করেই দেখুন পুরো মিহি মতন করে নিতে হবে কিন্তু আলুর এই তরকারিটা। আমি কিন্তু কোনো রকম জল দেইনি, এই মিডিয়াম আছে এইভাবে এইভাবে করছি খুন্তি দিয়ে। দেখুন পুরো মিহি মতন হয়ে গেছে। এবার আমি এই আলুর এই পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা আমি কিন্তু 10 মিনিট পরে ফিরে আসছি, ময়দাটা পুরোপুরিভাবে সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিন্তু জাস্ট 2খানাই লেচি বার করে নেবো, ঠিক আছে। এটা একটুখানি আমি আর একবার একটুখানি মুথে নেবো, একটুখানি 2 মিনিটের জন্য জাস্ট। দেখুন পুরোপুরি ময়দাটা সেট হয়ে গেছে। তো যাই হোক এবার আমি এখান থেকে কিন্তু 2খানা লেচি বার করব, যেরকম রুটি বেলে লম্বা করে, তো সেরকম করে আমি বেলে নেব কিন্তু। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু 2খানা রুটি বেলে নিয়েছি, জাস্ট একটু ময়দা দিয়ে বেলে নিয়েছি একটু হালকা করে। তো খুব বেশি ময়দা কিন্তু আমি দেইনি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক দেখুন এই এখানে একটা বেলেছি,
আর এইখানে একটা মোটামুটি বেলে নিয়েছি। হয়তো রুটিগুলো একটু তেড়া বেঁকা হয়েছে, তাতে কিন্তু অসুবিধা কিছু নেই। আর পাতলা করে বেলে নিয়েছি দেখুন। এইবার এই রুটিটার ওপরে আমি এই আলুর পুরটা সুন্দর করে পাতিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে 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 পাতাতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর করে হাত দিয়ে দিয়ে কিন্তু পাতিয়ে দিয়েছি আলুর ওই পুরটা, পাতলা করে পাতিয়ে দিয়েছি কিন্তু। সুন্দর করে করে পাতিয়ে দিতে হবে। এইবারে এই যে বেলে রেখেছিলাম পাতলা করে, এটাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? এইভাবে এইভাবে ধারগুলো আগে করে নেব। এইবার আমি এর উপর দিয়ে একটু হালকা আর একটু বেলে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু হালকা করে একটুখানি বেলে নিয়েছি কিন্তু, লম্বা মতন হয়ে গেছে দেখুছেন, বেলে নিলাম। এইবার এইটা দিয়ে চৌকো শেপ দিতে হবে কিন্তু, ঠিক আছে? আমি এই ছুরিটার সাহায্যে চৌকো শেপ দিয়ে নেব। খুব মাথা ঠান্ডা করে সুন্দর করে করতে হবে। এই সাইডটা এবার চৌকো করে করে নেব। এইগুলো পরে ভেজে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন মোটামুটি আমি একটা চৌকো শেপ করে নিয়েছি। এইবার কিন্তু একটু এরকম একটু বড় সাইজে করে নিতে হবে। এটাও কিন্তু এরকম করে করে চৌকো মতন করে 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 নিতে হবে। এইভাবে এইবার কি করে করছি দেখুন, এই চৌকো শেপটা তো এই কোণা আর এই কোণা জুড়ে দিতে হবে, হালকা করে চিপে দিতে হবে। এই হলো তো দেখুন। আবার এই পেছন দিক থেকে কোণা দিয়ে এইভাবে দিয়ে এইভাবে জুড়ে দিতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন। এইভাবে দিয়ে এই কোণা এই কোণা এই কোণা জুড়ে দিতে হবে, এইভাবে চেপে দিতে হবে একটু। এবারে আবার এই পেছন দিকে এই কোণা আর এই কোণা জুড়ে দিতে হবে, চেপে দিতে হবে কিন্তু, ঠিক আছে? দেখুন এইভাবে কিন্তু করে নিতে হবে সবগুলো। তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি এর উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, ঠিক আছে? যাতে আলুগুলো না বেরিয়ে যায়, ঠিক আছে? হাত দিয়ে দিয়ে দিচ্ছি, এইভাবে একটু করে নেব যাতে আলুগুলো না বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর করে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি যাতে এগুলো না খোলে, আর কোটিংটা সুন্দরও হয়েছে, তো অসুবিধা হবে না। হালকা করে একটুখানি ডাস্ট করে নিয়েছি। তো যাই হোক, তো বন্ধুরা দেখুন কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে। এবার আমি মিডিয়াম গরম হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। মিডিয়াম এতেই করতে হবে কিন্তু, ঠিক আছে? অল্প অল্প করে ভেজে ভেজে তুলতে হবে। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে এবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, ঠিক আছে? দেখুন আস্তে আস্তে যেন খুলে না যায়। আবার আমি কিন্তু মিডিয়াম আঁচেই করছি এগুলো, একটু লাল লাল করে ভাজতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেবো এগুলো সব।
বাদ বাকিগুলো দিয়ে দেবো এইভাবে। এবার আমি সেম প্রসেসে কিন্তু সুন্দর করে এদিক ওদিক করে ভেজে নেব, ঠিক আছে। এগুলো মিডিয়াম আঁচে করতে হবে কিন্তু, তাহলে কিন্তু খাস্তা কুরকুরে হবে। দেখুন ফ্লাওয়ার সমস্যাগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে ট্রাই করবেন, আর সত্যি বলছি অসাধারণ হয়েছে। দেখুন